সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে গাজা। আপনারা জানেন যে গাজায় দীর্ঘদিন ধরেই গণহত্যা চলছে। সেই গণহত্যার প্রতিবাদ চলছে সারা বিশ্বজুড়ে, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল কোনোভাবেই সেই গণহত্যা বন্ধ করছে না। যদিও মাঝখানে কিছুটা শিথিল করেছিল, কিন্তু আবারও তারা গণহত্যা শুরু করেছে। এ নিয়ে প্রতিদিনই কোনো না কোনোভাবে প্রতিবাদ চলছে, এবং লন্ডনে আপনারা জানেন যে প্রায় প্রতি শনিবারই লক্ষ লক্ষ মানুষ সেই প্রতিবাদ করে। আর এখন সোচ্চার হয়েছে আইনজীবীরা। যুক্তরাজ্য জুড়ে ৮০০-রও বেশি আইনজীবী একত্রিত হয়ে স্বাক্ষরিত করে একটি স্মারকলিপি দিয়েছে সরকারকে। তারা বলছে যে সরকার এই যুদ্ধর যেন কোনোভাবে সমর্থন না করে, কেননা এটি হচ্ছে গণহত্যার শামিল। একটি দেশের গণহত্যার সাথে আরেকটি দেশ কোনোভাবেই সহযোগিতা করতে পারে না। সেই সহযোগিতার হাত থেকে তাদের ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন ৮০০-রও বেশি আইনজীবী। সেখানে বর্তমান আইনজীবী সহ সাবেক আইনজীবীরা, লর্ডরা রয়েছেন। তারা বিভিন্নভাবে একত্রিত হয়ে তারা এই স্মারকলিপি দিয়েছেন, এবং তারা সরকারকে হুঁশিয়ার করছেন, যদি আপনারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেন কিংবা ইসরায়েলকে সহযোগিতা করেন, তাহলে তারা আরও কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এইভাবে যদি প্রতিটা দেশেই সোচ্চার ভূমিকা পালন করে আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ, তাহলে হয়তোবা বিশ্বের মানুষের একটি সিম্প্যাথি আসবে, এবং সেই সাথে এই গণহত্যার থেকে কিছুটা হলেও ইসরায়েল ফিরে আসবে। সুপ্রিভিয়াস, ইসরায়েল বারবার যুদ্ধবিরতির কথা বললেও আবার তারা যুদ্ধ শুরু করে, এবং নিরস্ত্র নিরীহ মানুষের উপর তারা প্রতিবারই আঘাত করছে। আপনারা জানেন যে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সেখানে নারী এবং পুরুষরা না খেয়েও আছেন। আপনারা জানেন যে বিভিন্ন ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছতে দিচ্ছে না। সুপ্রিভিয়াস, এইভাবে একটি দেশকে আসলেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। এ থেকে উত্তরণের জন্য ব্রিটেনের ৮০০-রও বেশি এখন আইনজীবীরা তারা একত্রিত হয়েছেন, এবং সরকারকে তারা হুঁশিয়ার করছেন এইভাবে যেন আর তারা সহযোগিতা না করে। সুপ্রিভিয়াস, তারা আরও বলছেন, যদি সরকার ভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে চায়, তাহলে তারা আন্দোলনের কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করবে। সুপ্রিভিয়াস, আমরা চাই যুদ্ধবিরতি, এবং আমরা চাই শান্তি ফিরে আসুক। সেই শান্তির প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং ফিলিস্তিনের জন্য সবাই সোচ্চার হবেন। সুপ্রিভিয়াস, আজকে পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।